আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বিশিষ্ট প্রবাসী এবং এই এলাকার কৃতি সন্তান আশরাফ ভাইয়ের আম্মা জানের জিয়াফত উপলক্ষে আমরা এখানে এসেছি। এই মাদ্রাসায় বসার সুযোগ পেয়েছি। সম্মানিত আমাদের উত্তর জেলা জামাতের আমির জনাব অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী সাহেব, ফটিক শ্রেণীর কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা জনাব নুরুল আমিন সাহেব, সম্মানিত আমাদের বিশিষ্ট ডক্টর জনাব এনডিএফ এর চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব ডাক্তার আবু নাসের ভাই, নজরুল ভাই, কোতোয়ালি থানা জামাতের সেক্রেটারি আমাদের হান্নান ভাই সহ মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক এলাকাবাসী, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের আমার যুবক ভাইয়েরা, আমি স্মরণ করছি তারেককে। তো আজকে আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া করে বিশেষ করে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন সাবেক অধ্যক্ষ জনাব মুসলেহউদ্দিন মরহুম রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মঈনুদ্দিন আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তাআলা মরহুম মওলানাকে আপনি জান্নাতের আলা মকাম দান করুন এবং জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে কবরকে ভরপুর করে দিন। আশরাফ ভাইয়ের আম্মা জানের আজকে জিয়াফত, হে আল্লাহ তাআলা তুমি জিয়াফতকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আসলে আজকে এটা একটা জিয়াফত মানে হচ্ছে আল্লাহ বাড়ি তাআলার বান্দাদেরকে মেহমানদারি করা। আল্লাহ ঠিক এইভাবে করে জান্নাতে মেহমানদারি করবেন। আল্লাহ তাআলা সর্বশেষ সমস্ত জান্নাতীদের নিয়ে যেই মেজবানটা করবেন, সেই মেজবানে সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন। আল্লাহ বাড়ি তাআলার ডান পাশে থাকবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশে থাকবেন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে বসা থাকবেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। এই রকম ঠিক একটি মেজবানের ব্যবস্থা হবে। সেই মেজবানের ব্যবস্থাতে আল্লাহ তাআলা কোরআনে মজিদ থেকে তেলাওয়াত করবেন। সেই তেলাওয়াত হচ্ছে সূরা আর রহমান। আমরা পড়ি আর রহমান ওয়াল্লামাল কোরআন, আল্লাহ পড়বেন আনার রহমান আনার রহমান আনার রহমান, তিনবার উচ্চারণ করবেন। আনার রহমান বলার সাথে সাথে সমস্ত জান্নাতীরা, আলেম ওলামা, পীর বুজার, গাউস কুতুব শহীদ সবাই 50,000 বছর ওই মেজবানের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। আজকে সেই রকম একটা মেজবানের ব্যবস্থা আমাদের আশরাফ ভাই করেছেন। আমি তো শুনেছি আশ্চর্য, 30,000 লোকের নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। তো আসলে তো আমি অনেক দিন তো 9 বছর জেল থাকছি, এরপরে এসেছি। জি মাদানী সাহেব, সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আজকে সব ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ মায়ের জন্য। আমি তো আমার জেলখানা থাকা অবস্থায় মাকে হারিয়েছি, এমনি পেরুলে মুক্তি পেয়ে কোনকে শহরে জানাজা পড়েছি। মা যে কত বড় জিনিস, আল্লাহ তাআলা বলছেন, একজন বুজুর্গ বলছেন, পৃথিবীর সমস্ত মধু যা সৃষ্টি হয়ে চলে গেছে, মানুষ খেয়েছে, যা খাচ্ছে, আগামীতে কিয়ামত পর্যন্ত যা খাবে, সমস্ত মধুর ভিতরে নাকি আল্লাহ তাআলা মা শব্দকে ডুবিয়ে রেখেছে। ওইখান থেকে মা শব্দটাকে আল্লাহ তাআলা তুলে এনেছেন। এই জন্য পৃথিবীর কারো নাম ধরলে চোখের পানি আসে না, একমাত্র রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললেই মায়ের কথাটা চলেছে। সেটা আমার মা, আপনার মা। আপনার মা আপনার জন্য জান্নাত, আমার মা আমার জন্য জান্নাত, আপনার মাও আমার জন্য জান্নাত। সমস্ত মা সমাজেই হচ্ছে পৃথিবীর মানুষের জান্নাত। এই জন্য আজকে এই জিয়াফত আমি দলমত নির্বিশেষে সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে যে আন্তরিকতা দিয়ে আশরাফ ভাইয়ের এই জিয়াফতে এসেছেন, এটা একটা ভ্রাতৃত্বের বন্ধন। এই খাওয়া দাওয়ার মাধ্যমে একটা বন্ধনের সৃষ্টি হয়। এই জিয়াফতের যে যারা খাচ্ছেন খুশি বলে যে আলহামদুলিল্লাহ বলছেন, এই আলহামদুলিল্লাহটা আল্লাহর হাদিস শরীফের মধ্যে এসেছে যে খুশি হওয়ার সাথে সাথেই কবরের মধ্যে
এটার ইসাল এবং এটার জারিয়া কবরের মধ্যে জারি হয়ে যাবে। তা আপনি 30,000 মাসের আলহামদুলিল্লাহ, এটা কি সোজা কথা? এটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গা হবে? আসমানের নিচে জমিনের উপরে এত বড় জায়গার মধ্যে আর কোথাও 30,000 মানুষের আলহামদুলিল্লাহ এটা জায়গা হবে না। এত বড় সওয়াবের কাজ, এই জিয়াফতকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাইকে বলবো, আসুন আমরা সবাই মিলেমিশে অতীতকে ভুলে যাই, অতীতের তিক্ততা, অতীতের গানে এগুলো সব ভুলে গিয়ে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে গঠন করি। আমরা ঐক্যবদ্ধভাবে যারা আজকে এসেছেন, সরকার পরিচালনা করছেন, আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো, এই সরকারকে দলমত নির্বিশেষে, কি জামাত, কি বিএনপি বা অন্যান্য দল, সবাই মিলে আমরা এই সরকারকে একটু সহযোগিতা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে আমরা একটু গঠন করি। আমরা হিংসা বাদ দিই, বিদ্বেষ বাদ দিই, প্রতিহিংসা বাদ দিই, রাজনীতি বাদ দিই, দলীয় সংকীর্ণতা বাদ দিই, ব্যক্তিগত রেষারেষি বাদ দিই, সবকিছু বাদ দিয়ে এই বাংলাদেশটা অত্যন্ত সুন্দর বাংলাদেশ। এটা অলিউল্লাহর বাংলাদেশ, এটা আলেম সমাজের বাংলাদেশ, এটা গাউস কুতুবের বাংলাদেশ। এই জন্য এই বাংলাদেশটাকে আগামী দিনে সুন্দর করে গড়ে তোলার জন্য আশরাফ ভাইয়েরা প্রবাসীতে থেকে বাংলাদেশের খেদমত করেছেন। ওনারা রেমিটেন্স যোদ্ধা, কোটি কোটি ডলার ওনারা এখানে দিয়েছেন। আপনি আশরাফ ভাই, আমার পরিবারটাও 1962 সাল থেকে আমেরিকাতে, আমার চাচা এমডি ছিল, অর্থাৎ ডক্টর অফ মেডিসিন ছিল, আইয়ুব খানের FRCS ডিগ্রি নিয়েই আমেরিকা গেছিল। আমার পরিবার 62 সাল থেকে 2024 সাল এই রিমিটেন্স পাঠাচ্ছে, ডলার পাঠাচ্ছে, এগুলো দিয়ে আমরা চলতেছি। আমার কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, কিছু চাষবাস আছে। ভাইদের এই যে রিমিটেন্স পাঠাইয়া দেশটাকে যে আপনারা এত দূর নিয়ে গেছেন, উইদাউট রিমিটেন্স বাংলাদেশ ইকোনমি ইজ এ জেরো, বাংলাদেশের ইন্ডাস্ট্রি জেরো, বাংলাদেশের ইকোনমিক্যাল বাজেট জিরো উইদাউট রেমিটেন্স। এই জন্য আশরাফ ভাই, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ছোট মানুষ, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই, এবং আমাদের মহানগরী জামাত, টোটাল জামাতের পক্ষ থেকে আপনারা যে আমাদেরকে আজকে স্মরণ করে আপনার আব্বার প্রতিষ্ঠিত এই মাদ্রাসাতে এসে আমরা কথা বলার সুযোগ পেলাম। এই মাদ্রাসা কোরআন চর্চার মাদ্রাসা, হাদিস চর্চার মাদ্রাসা। একটা হাদিসের আমলও যদি একটা মাদ্রাসার মাধ্যমে হয়, তাহলে সেটা কিয়ামত করেই সদকায়ে জারিয়া হয়ে যায়। তা আপনার আম্মা জানকে আল্লাহ জান্নাত নসিব করুক। আপনার আম্মা কবর থেকে কিন্তু এগুলো দেখতেছে, আপনারা বলে এটা বিশ্বাস করেন না অনেকে। কবর থেকে সরাসরি আল্লাহ তাআলা একটা নাহার করে দেন। এই মানুষ যত আসতেছে, আমি যে বক্তৃতা দিচ্ছি, তো ওনার আম্মা হইবে যে 70 করে 7 কেজি তুমি আইয়ের আন প্রশংসা করেন, আল্লাহ হইবে যে শাহজাহান সবজি আইয়ের তোমার প্রশংসা করেন। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে রূহানিয়ত। এই জন্য কলবে জাকির দে মুঝে আওজ রোনো আলী আঁতো দে গুনাহ মেরি সারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি। এই জন্য আজকে আপনারা যারা এসেছেন, ফটিকছড়ি অত্যন্ত ঐতিহাসিক একটা এলাকা। এটা তো জেলা হওয়ার মতো, কিন্তু এখন হয়তো 2টা থানা হয়েছে, একটা ভূজপুর। এটা জেলা হওয়ার মতো এরিয়া আছে, ফটিকছড়ি ঐতিহ্যবাহী। এই জন্য আপনারা যারা আজকে এসেছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে, এবং আমার আশরাফ ভাই আমাকে যা দাওয়াত দিলেন, আমাদের জামাতের আরো অন্যান্য যারা দাওয়াত দিয়েছেন, আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রফেসর সাহেব, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটু সবাই দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা তারেক ভাইও এই মাদ্রাসার ছাত্র। জি জি, তারেক ভাই। ভাই বর্তমানে বৃহত্তর চট্টগ্রাম আমাদের একমাত্র অভিভাবক। আমাদের অভিভাবক নাই। মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে এই নাজমানি খানাদানাকে ইয়া আল্লাহ সবকিছুকে তুমি কবুল করো। তোমার অভুক্ত বান্দারা ভাত খেয়েছে, ধনী হোক গরিব হোক, যেই হবে হোক না, কিন্তু একবেলা ভাতের ব্যবস্থা যে উনি করেছেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জিয়াফত অনুসারে আশরাফ ভাই জিয়াফতের ব্যবস্থা করেছেন, আপনি এটা কবুল করুন। এই খানা মেজবানির तमाम সওয়াব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের উপর বখশিশ ফরমান। আওলাদে রাসূল, পরিবারে রাসূল,
আহলে বাইত আজওয়াজ মুতাখারাইন যারা দুনিয়াতে গেছে তাদের রূহে পাকের সওয়াব বকশিশ করুন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আদনানে মুস্তাহিদিন, বুজুর্গানিন, হক্কানি আলেম, হক্কানি হাফেজ, মুফাসসির, মুহাদ্দিস, মুআজ্জিন, ইমাম সাহেব যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের রূহে পাকের উপর সওয়াব বকশিশ করুন। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের দেশের উপর শান্তি নাজিল করুন। আমরা যারা উপস্থিত হয়েছে তাদেরকে নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসাটাকেও তুমি কবুল করো, কিয়ামত পর মাদ্রাসাকে তুমি কায়েম আর দায়েম রাখো। ইয়া আল্লাহ, আশরাফ ভাইকে নেক হায়াত দান করো, উনার ভাই প্রফেসর সাহেব, পরিবার পরিজন যারা আছে সবাইকে তুমি নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, সুস্থ রাখো, দেশের খেদমত করার তৌফিক দাও। বেজুতে সুবহান রাব্বিকা রাব্বিল প্রিন্সিপাল মুসলিহুদ্দিন সাহেব মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে তাকে জান্নাতের तमाम নিয়ামত দিয়ে তাকে আল্লাহ তুমি শান্তি দাও। রব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়ে মাওলানা মঈনুদ্দিন সাহেব আল্লাহ উনাকেও আল্লাহ তুমি জান্নাত নসিব করো, জান্নাতের तमाम নিয়ামত দিয়ে তার কবরকে ভরপুর করে দাও। জান্নাতের বিছান তুমি তাদের কবরে বিছায় দাও। আল্লাহ আল্লাহ আবারও দোয়া করছি জিয়াফতকে কবুল করো। আমিন। যে ওনার আম্মা জানেন যে এই জিয়াফত আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন প্রতিটা পাতের দানাকে তুমি কবুল করো, প্রতিটি লোকমাকে তুমি কবুল করো। আল্লাহ 30,000 মানুষ সোজা কথা না আল্লাহ, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জিয়াফতের উসিলা হিসাবে এই জিয়াফতকে তুমি কবুল করো। বেজুতে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।